হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমার প্রথম টিপস হলো, এই ধরনের ছোট কাঁচি তো আমরা আমাদের ঘরে নানান কাজে আমরা ব্যবহার করি, কিন্তু যখন এই কাঁচি থেকে ধার চলে যায় তখন এই কাঁচিটাকে আমরা বেকার ভেবে ফেলে দিয়ে আবার একটা নতুন কাঁচি কিনে নিয়ে আসি। কিন্তু এই কাঁচিটাকে আমরা ঘরে খুব সুন্দরভাবে আর খুব সহজে ধার করে নিতে পারি। আর এই যে লোহার ছুরি, এটাতেও কিন্তু খুব তাড়াতাড়ি ধার চলে যায়, ছুরিটার মধ্যে তাড়াতাড়ি কিন্তু জং পড়ে যায়। তো সেজন্য আমরা এই লোহার ছুরি ব্যবহারই করি না। তো এগুলো কিন্তু আমরা খুব সহজে ঘরেই ধার করে নিতে পারি। এই যে এই একটা ভাঙা কাপ দিয়ে, এই ভাঙা কাপ আমরা কিন্তু ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এই ছুরি কাঁচি ধার কিন্তু এই ভাঙা কাপ দিয়ে খুব ভালোভাবে করা যায়। তো দেখো, ছুরিটার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি কিছুটা টুথপেস্ট। যে কোনো টুথপেস্ট যেটা তোমরা বাড়িতে ব্যবহার করো সেটাই নিয়ে নাও আর পুরো ছুরির মধ্যে ভালো করে একটু লাগিয়ে দাও। এইভাবে ছোট কেন, বড় কাঁচি ছুরিও তোমরা ধার করে নিতে পারো। তো চলো কাঁচিটার মধ্যেও একটু আমরা এই টুথপেস্টটাই লাগিয়ে দিই। কাঁচিটাকে একটু ধার করে নেব, সেজন্য কাঁচিটার মধ্যেও একটু টুথপেস্ট আমি লাগিয়ে দিচ্ছি। তো যেদিকটা ধার করব সেই দিকেই কাঁচিটার মধ্যে টুথপেস্ট লাগিয়ে দিতে হবে। এবার এই কাপটাকে উল্টো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার। এই খাবার সোডা আর ভিনিগার দিলে এই যে ছুরি কাঁচিটা দেখবে মানে জাদুর মতন ধার হয়ে যাবে, মানে দেখেই চমকে যাবে তোমরা, এত সুন্দর ধার হবে। খালি যদি কাপের মধ্যে ছুরি কাঁচি ঘষো এতটা কিন্তু ধার হবে না। তো এইভাবে যদি একটু খাবার সোডা আর ভিনিগার দিয়ে ঘষো তাহলে এত সুন্দর ধার হবে, দেখেই তোমরা চমকে যাবে। আর ভিনিগার আর খাবার সোডা তো আমাদের সবার বাড়িতেই থাকে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ছুরিটা একটু ঘষে নিচ্ছি। আর ঘষতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিট একটু ঘষে নেবে, তাহলে দেখবে যে ছুরির ওপরের যে জংটা সেটা একদমই উঠে যাবে আর খুব সুন্দরভাবে ধার হয়ে যাবে। তো আমি তোমাদের চোখের সামনে এক্ষুনি দেখাবো তোমাদেরকে ছুরিটা আমি ধুয়ে ছুরিটা কতটা ধার হয়েছে আর জংটা কতটা উঠেছে। এইভাবে এই লোহার ছুরি যদি সপ্তাহে 1 দিন ধার করো তাহলে লোহার ছুরিটা ব্যবহারও করতে পারবে আর সবসময় ছুরিটা কিন্তু চকচক করবে। তো দেখো কিছুক্ষণ ঘষে নিলাম, এবার আমি চলো ছুরিটাকে ধুয়ে নিয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা জং উঠেছে। আর দেখো এবার আমি ধুয়ে নিয়ে এসেছি ছুরিটা, দেখতেই পাচ্ছ ছুরিটা একদম চকচক হয়ে গেছে। আর দেখো ধারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর ধার হয়েছে, এতে যে কোনো জিনিস এবার কাটা যাবে। তো চলো, এবার ছুরিটা তো ধার করে নিয়েছি, এবার যে কাঁচিটা সেটাও আমরা এইভাবে ধার করে নেব। খালি বাস এইভাবে একটু কাপটার মধ্যে ঘষে দিতে হবে। আর কাপটার মধ্যে যে খাবার সোডা আর ভিনিগার দিয়েছি সেই কারণে কিন্তু ধারটা খুব ভালো হবে আর খুব তাড়াতাড়িও হবে। শুধু এভাবে একটু ঘষে দাও তাহলে দেখবে খুব সুন্দর ধার হবে। কাঁচিটাকে একটু এদিক সেদিক করে একটু ঘষে নিতে হবে। দেখো এবার কাঁচিটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো আগে কিন্তু পেপারটা কাটছিল না, এখন দেখো একটুতেই কেটে যাচ্ছে। তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। এই মিক্সি তো আমরা প্রত্যেক দিনই রান্নার জন্য ব্যবহার করি, আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে মিক্সিটাও কিন্তু নোংরা হয়ে যায়। তবে এই মিক্সিটা তো আমরা প্রত্যেক দিন থালা বাটির মতন পরিষ্কারও করতে পারি না, কেননা এই মিক্সির মধ্যে তো জল দিয়ে পরিষ্কার করলে তো মিক্সিটা খারাপই হয়ে যাবে। তো এই মিক্সিটা কীভাবে পরিষ্কার করবে যেটাতে মিক্সি একদম সবসময় চকচক থাকবে, তো আজকে আমি যে টিপস নিয়ে এসেছি সেটা যদি ইউজ করো তাহলে আর মানে কোনো কিছুর দরকার নেই, খালি নিয়ে না একটু ভ্যাসলিন। এই যে ভ্যাসলিন, এই ভ্যাসলিন দিয়ে আজকে আমরা মিক্সিটা পরিষ্কার করব। কোলগেট দিয়ে তো মিক্সি অনেকবার তোমরা পরিষ্কার করেছো, এবার একটু ভ্যাসলিন দিয়ে মিক্সি পরিষ্কার করে দেখো। তো একটা আমি ছোট্ট সুতির কাপড় নিয়েছি, তোমরা এর বদলে টিস্যু পেপারও নিতে পারো। তো কাপড়টার মধ্যে একটু ভ্যাসলিন রেখে তারপরে এইভাবে খালি মিক্সির গায়ে বুলিয়ে দাও, মিক্সিটা দেখবে একদম চকচক করছে। তো মিক্সি খুব বেশি নোংরা না করে এইভাবে অল্প নোংরা হলে একটু এইভাবে ভ্যাসলিন লাগিয়ে দাও, মিক্সি সব সময় চকচক করবে দেখবে। আর মিক্সিটা কখনোই কিন্তু খারাপ হবে না।
তো ভ্যাসলিনের মধ্যে তো কোনো জলও লাগে না, তো এইভাবে খালি মুছে দিতে হবে, তাহলে মিক্সি চকচক হয়ে যাবে। আর যদি আমরা কোলগেট দিয়ে পরিষ্কার করি, তো প্রথমে তো কোলগেট লাগিয়ে তারপরে একটা ভিজা কাপড় দিয়ে আমাদেরকে মুছতেই হয়, এতে একটু জল লাগারও সম্ভাবনা থাকে। তবে এইভাবে যদি পরিষ্কার করো ভ্যাসলিন দিয়ে, তাহলে আর জলের কোনো প্রয়োজনই নাই। দেখতেই পাচ্ছ কাপড়টার মধ্যে কত নোংরা বেরিয়ে এলো, আর মিক্সিটা দেখো একদম চকচক করছে। তো আজ থেকে এবার ভ্যাসলিন দিয়ে মিক্সি পরিষ্কার করো। তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। যে কোনো শাড়ি পরার জন্য তো আমরা সেফটি পিনের ব্যবহার করেই থাকি, কেননা আঁচলটা যদি আমরা সেফটি পিন দিয়ে না লাগাই, তাহলে শাড়িটা খুলে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো শাড়ি পরার জন্য তো আমাদের সেফটি পিন ব্যবহার করতেই হয়। আর যদি শাড়িটা একটু মোটা হয় বা যদি একটু কাজ করা শাড়ি হয়, তাহলে তো সেফটি পিন লাগানোই একটা মুশকিল কাজ হয়ে যায়। আর যদি সেফটি পিনটা একটু পুরনো হয় বা একটু যদি জং লাগা থাকে, তাহলে তো আরোই মুশকিল হয়ে যায়। যে বিয়েবাড়ির শাড়িগুলো হয়, যেগুলো আমরা পরে বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে যাই, সেই শাড়িগুলো পরতে কিন্তু খুবই আমাদের মানে বিরক্ত লাগে বা কষ্ট হয়, কেননা সেফটি পিন ঠিকঠাক কিন্তু ঢোকে না। তো আজ আমি সিম্পল একটা শাড়ির মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে সেফটি পিনটা একটু জং ধরে গেছে, এরকম সেফটি পিন যদি আমরা শাড়ির মধ্যে ব্যবহার করি, একটা দামি শাড়ির মধ্যে, তাহলে কি হবে, সেই শাড়িটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এই জংটা কিন্তু শাড়ির মধ্যেও চলে আসে। সেফটি পিনটাও কিন্তু ঠিকঠাক শাড়ির মধ্যে ঢুকে না, আমরা জোরজবরদস্তি ঢোকাতে গেলে শাড়িটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেফটি পিনটা শাড়ির মধ্যে লাগাবার আগে এইভাবে একটু একটা ছাঁকনির উপরে রেখে এভাবে একটু ঘষে নাও, দেখবে সেফটি পিনের যে জংটা আছে সেটা একদমই বেরিয়ে যাবে। আর সেফটি পিনটা যদি একটু ধার চলে যায় সেফটি পিনের বা ভোঁতা হয় যদি, তাহলে সেই ধারটাও কিন্তু আবার ফিরে আসবে। তো একটা চা ছাঁকনি নিয়ে নিতে পারো এরকম, বা এরকম যে কোনো একটা ছাঁকনি, লোহার মানে স্টিলের ছাঁকনিগুলো, সেগুলো নিয়ে নাও। বাস এরপরে একটু ঘষে দাও, দেখবে সেফটি পিনটা আবার আগের মতনই সুন্দরভাবে শাড়ির মধ্যে ঢুকে যাবে, আর যে জংটা আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। একইভাবে যদি ছুঁচের মধ্যেও ধার চলে যায়, ছুঁচটা যদি ঠিকঠাক কাজ না করে, কাপড় না সেলাই হয়, ঠিকঠাক কাপড়ের মধ্যে না ঢোকে, তাহলে খালি এইভাবে একটু ঘষে দাও, দেখবে ছুঁচের মুখটা আবার ছুঁচলো হয়ে যাবে। ছুঁচের মধ্যেও তো জং ধরে যায়, ছুঁচের মধ্যেও যদি জং ধরে যায়, এই টিপসটা অবশ্যই ইউজ করতে পারো। তো আশা করছি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।